একটু আপনার কাছে এটি নিয়েও জানতে চাই যে কেয়ারটেকার আর অন্তর্বর্তীর মধ্যে নামগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য এখন আসলে আছে কিনা। আমি তার আগে একটু বাবুল ভাইয়ের জায়গাতেই আসতে চাই আবারও। তো আমি যদি ভুল করে না থাকি, বাবুল ভাই এক ধরনের ট্যাগিং দেওয়ার চেষ্টা করেছেন আমাকে, যে আমি আওয়ামী বয়ান বলছি আর কি। এই যে ওনারাও কিন্তু গত 17 বছর ট্যাগিংয়ের শিকার হয়েছেন। ট্যাগিংয়ের আমি সংশোধন ভুল বলছেন। আমরা বিএনপি করি, সবাই বিএনপি বলছে, আমাকে জামাত বলেন। ট্যাগিং এর কি আছে? আমি পরিচয় লুকাই না, আপনি সাংবাদিকতা করেন। আমি একটু বলি, আপনি যেভাবে বলেছেন যে আমি আসলে আওয়ামী বয়ানকেই এখানে তুলে ধরছি, রাইট, এটাই বলছি। এই জায়গাটি ভুল। কারণ আমি যদি শুধু, আমি কিন্তু বলিনি যে নির্বাচন দেরি করতে হবে, আমি তো এই কথা বলিনি। নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হতে হবে, না হলে বাংলাদেশ আরো বড় ধরনের সংকটে পড়বে। ক্যাটাগরিক্যালি বলছি আমি এখানে। আমি নির্বাচনের বিরুদ্ধে না, কারণ নির্বাচন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি উপকরণ। এর আরও যে 99টি উপকরণ আছে, সেই 99টি উপকরণ জনগণের কল্যাণের জন্য। সেইটার ক্ষেত্রে আমি কি করছি, আমি এই কথাটা বলার চেষ্টা করেছি। এখন সেইটা যদি হয়ে যায় আওয়ামী বয়ান, তাহলে আমার কিছু বলার নাই আসলে। এই 99টি জায়গা উপকরণ নিয়ে কথা বললে যদি সেটা আওয়ামী বয়ান হয়, আমি একজন সাংবাদিক হিসাবে আওয়ামী বয়ান প্রচার করছি, সেটি আসলে দুঃখজনক, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে, আমি বলিনি সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে গেছে, আমি এটা বলিনি। আমি বলেছি আওয়ামী আমলে যেটাকে পলিটিসাইজ করা হয়েছিল, মানুষজন পেত বিভিন্নভাবে, সেটা রাজনৈতিকীকরণ করা ছিল, যেটি শান্তও বললেন। সেই জায়গাটি আমরা কেন এটাকে অরাজনৈতিক অবস্থায় নিয়ে এসে সুষম বা সুষ্ঠু বন্টন করতে পারছি না? এই ব্যর্থতাটা কার? আমার কি নাই, ব্যুরোক্রেসি নাই? আজকে আপনি বলেন যে জনপ্রতিনিধি নাই, তারা পালিয়েছে, ঠিক আছে, তারা পালিয়েছে, কিন্তু সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, কেন? সে কি করেছে? এই যে জায়গাটি, এই লুফলগুলো কেন তৈরি হলো? এই লুফলগুলো কি এই সরকারের ব্যর্থতা না? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আপনি বললেন কেয়ারটেকার, বিএনপি কেয়ারটেকার মোডে যাওয়ার কথা বলেছেন এই সরকারকে। তা আমার প্রশ্নটি হলো যে আজকে নির্বাচনের 2.5 মাস বাকি আছে, 2.5 মাসই তো প্রায়। এই হঠাৎ করে কেয়ারটেকার মোডের কথা উঠলো কেন? তাহলে এই সরকার নিরপেক্ষ না? বিএনপিকে এটাই বোঝাতে চাইছে এই সরকারের নিরপেক্ষতা হারিয়েছে সরকার? আমি যদি বলি, এটা খুব ভুল বলা হবে না, এরকমটাই মিন করে। হ্যাঁ, মিন করে, কিন্তু এটা যে সরকার নিরপেক্ষ থাকতে পারছেন না, যে কারণে সরকারকে তত্ত্বাবধায়ক মোডে যেতে হবে। ওনারা বলেনি তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এটা কিন্তু মিসলিড হয়েছে আমাদের ইয়েতে, এটা মোডে যেতে বলেছেন। তাহলে এই সরকার নিরপেক্ষ না? বিএনপি কিন্তু ক্যাটাগরিক্যালি বলে দিল এই সরকার নিরপেক্ষ না। তাহলে এই সরকারকে নিরপেক্ষ হওয়ার জন্য চাপ দেন, যে আপনি নিরপেক্ষ হন। যদি সে জনগণের কাছে পরিষ্কার করেন যে এই সরকার এই 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 কারণে নিরপেক্ষ নন, তার নিরপেক্ষতা হারিয়েছেন এই সরকার। আপনি জনগণের কাছে অনাস্থাটা জায়গা প্রকাশ করেন। আপনি সে কি বলে, তত্ত্বাবধায়ক ইন্টারিমের উপদেষ্টার সাথে বৈঠক করে তাকে বলে আসবেন যে আপনি তত্ত্বাবধায়ক মোডে যান। আমার কাছে খুব ফগি মনে হয়েছে বিষয়টা। এটা স্ট্রেইট হওয়া দরকার, রাজনৈতিক দলের বক্তব্য স্ট্রেইট হওয়া দরকার। মানুষ সোজা সাপটা কথা পছন্দ করে। আপনাকে সোজা সাপটা কথা, আপনার বড় দল হিসাবে আপনার সেই দায়িত্ব আছে, কারণ আপনি সামনে নির্বাচনে ক্ষমতায় যাচ্ছেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাচ্ছেন। এখন পর্যন্ত এইটি নিশ্চিতভাবে বলা যায় এবং জনগণও সেটা ভাবে। অতএব আপনার অবস্থানটি পরিষ্কার হতে হবে, আপনার অবস্থানের মধ্যে কোনো ফগি ব্যাপার। তারা তো বলেছে, বাইরে এসেও বলেছে যে সরকারকে পরিষ্কার কি হলো বুঝলাম না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কোথায় সমস্যা। আমার কাছে মনে হচ্ছে মোডে কেন আপনি নিরপেক্ষতা জায়গাগুলো বলেন যে এই জায়গায় আপনি নিরপেক্ষ, কোথায় কোথায় অনিয়ম আছে। বা আরেকটি জায়গায় আমি একটু আসতে চাই, সেটা হলো পুলিশ। সেটা হলো পুলিশ। আপনি সামনে নির্বাচন করবেন, এখন পর্যন্ত পুলিশকে আস্থায় নিতে পারেন নাই। এবং আমি যদি বলি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও সেনাবাহিনীকে জনগণ আস্থা নিতে পারছে না। এই ত্রুটিগুলো কেন হচ্ছে? এগুলো নিয়ে আলোচনা আসুক। আমি বলি বিএনপির এই জায়গাগুলোকে নিয়ে আলোচনায় আসা উচিত, এই জায়গাগুলো পরিষ্কার করা উচিত, সরকারকে বাধ্য করা যে আপনি এগুলো পরিষ্কার করেন, কেন পারছেন না এটা।